বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির ৯ জ্যেষ্ঠ নেতা। বৃহস্পতিবার রাত ৮টায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের বাসা ফিরোজায় যান তারা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও প্রতিনিধি দলে ছিলেন স্থায়ী কমিটির সদস্য জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান ও সেলিমা রহমান। ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান ও হাফিজ উদ্দিন আহমেদ। ১ ঘণ্টার সাক্ষাৎ শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেন, উনি বেগম খালেদা জিয়া অসুস্থ, বন্দী অবস্থায় আছেন। আজকে আমরা এখানে উনার সাথে দেখা করতে এসেছি। এটি পুরোপুরি সৌজন্যমূলক একটি সাক্ষাৎ ছিল। এখানে আমরা কোনো রাজনৈতিক আলোচনা করিনি। ফখরুল বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি আপনাদের মাধ্যমে সারা জাতিকে শুভেচ্ছা জানিয়েছেন, ঈদ মোবারক জানিয়েছেন। একই সঙ্গে তিনি দোয়া চেয়েছেন তিনি যেন সুস্থ হয়ে ওঠেন, তিনি ভালো থাকেন। তিনি খালেদা জিয়া এটাও বলেছেন তিনি জনগণের কল্যাণের জন্য রাজনীতি করেছেন, রাষ্ট্রের কল্যাণের জন্য তিনি রাজনীতি করেছেন। এখন যে তিনি অসুস্থ অবস্থায় বন্দী অবস্থায় আছেন বলা যেতে পারে সেটাও রাজনীতির জন্য। পরে লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ ও তার স্ত্রী মমতাজ বেগম বিএনপি চেয়ারপারসনের সঙ্গে দেখা করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। অলি বলেন, দীর্ঘদিন পর আমি আমার স্ত্রীকে নিয়ে দেখা করতে এলাম। উনার অবস্থা দেখে মনে হয়েছে সরকার কত অমানবিক। খালেদা জিয়ার ভাড়া বাসায় এদিন বিএনপি নেতারা সবাই বাসার বাইরে গাড়ি রেখে ছোট গেট দিয়ে প্রবেশ করেন। একে একে আসা বিএনপির শীর্ষ নেতাদের গ্রহণ করে গেট পর্যন্ত নিয়ে আসতে দেখা গেছে বিএনপির ২ জন মিডিয়া সেলের সদস্যকে। তবে একটি ব্যতিক্রম চিত্রও দেখা গেছে। কর্নেল অলি আহমেদ যখন আসেন তখন তিনি ওনার ব্যক্তিগত জিপ গাড়িটি নিয়েই বাসার ভেতরে প্রবেশ করেন। এমন চিত্র সাধারণ সময় খুব একটা দেখা যায় না। এমনকি দলের মহাসচিবও বাসার বাইরে গাড়ি রেখে খালেদা জিয়ার বাসায় প্রবেশ করেন। জানা গেছে বাসার ভেতরে পরিমাণ মতো গাড়ি পার্কিং এর জায়গা না থাকায় বিএনপি শীর্ষ নেতারা খালেদা জিয়ার সাথে দেখা করতে আসলে বাইরেই গাড়ি রাখেন। তবে এদিন কেন অলি আহমেদকে গাড়ি নিয়ে বাসার ভেতরে প্রবেশ করতে দেওয়া হলো, এই প্রশ্নের জবাবে একাধিক পর্যবেক্ষক মনে করছে যেহেতু উনি উনার স্ত্রীসহ আসছেন এতদিন পর খালেদা জিয়ার বাসায়, তাই হয়তোবা তাকে গাড়িসহ খালেদা জিয়ার বাসায় প্রবেশের সুযোগ দেওয়া হয়। দুর্নীতির ২ মামলায় দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রীকে নিজের বাসায় থেকে চিকিৎসা নেওয়া এবং দেশের বাইরে না যাওয়ার শর্তে ২০২০ সালের মার্চে সরকারের নির্বাহী আদেশে সাময়িক মুক্তি দেয়া হয়। তার সেই সাময়িক মুক্তির মেয়াদ প্রতি ৬ মাস পর বাড়ানো হলেও তাকে চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার অনুমতি দেয়নি সরকার।